কিচ্ছু নেই, আছে কেবলই স্বার্থ এবং ক্ষমতার অন্ধমোহ। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আপাত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল তা মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটিমাত্র ঘোষণায়। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের দুই মিত্র, জামায়াতে ইসলামী এবং এনসিপি। স্থানীয় নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করবে না জামাত। জামায়াত নেতা সেলিম উদ্দিনের এই একটিমাত্র বজ্রকঠিন বক্তব্যে পুরো রাজনীতির মাঠে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের 5টি মেগা সিটি রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকার উত্তর ও দক্ষিণের দিকে শকুনের দৃষ্টি পড়েছে রাজনৈতিক দলগুলোর। এই 5টি সিটি কর্পোরেশনকে জামায়াতে ইসলামী নিজেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করে এবং এখানে তারা নিজেদের একক প্রার্থী দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই বাদ সেধেছে জাতীয় নির্বাচনে তাদের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ পাওয়া এনসিপি। তারা অত্যন্ত সুকৌশলে জামায়াতের সাথে লিয়াজো করে এই 5টি সিটির মধ্যে অন্তত 2টিতে নিজেদের মেয়র প্রার্থী দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু জামায়াত এবার এক চুলও ছাড় দিতে নারাজ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় নির্বাচনে বৃহত্তর স্বার্থে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সাথে কোনো জোট হবে না। বিশ্লেষকদের মতে আজকের এই সংঘাতের বীজ বোনা হয়েছিল জাতীয় নির্বাচনের পরপরই। জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী এনসিপিকে একে একে 30টি সিট ছেড়ে দিয়েছিল, নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তাদের সংসদে নিয়ে এসেছিল। কিন্তু এই ত্যাগের প্রতিদান এনসিপি দিয়েছে রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করে। জামায়াত তাদের পাওনা একটি সংরক্ষিত নারী আসনও এনসিপিকে উপহার দিয়েছিল। তারা বসিয়েছে কট্টর জামায়াত বিরোধী নেত্রী নুসরাত তাবাসুমকে। শুধু তাই নয়, সংসদে শক্ত ভীত পাওয়ার পর থেকেই এনসিপি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের ভেতর এক ভয়ঙ্কর দাম্ভিকতা প্রকাশ পেতে শুরু করে। জামায়াতকে জনবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য তারা একের পর এক ন্যারেটিভ তৈরি করে এবং এমনকি সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলেকে দলে ভিড়িয়ে জামাতের ঘর ভাঙার নগ্ন প্রদর্শনী করে। সিটি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এনসিপি জোটের নিয়ম ভঙ্গ করে আগাম প্রার্থী ঘোষণা করে জোটকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কিন্তু জামায়াত অত্যন্ত সুকৌশলে এই ফাঁদ এড়িয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের মতো হেভিওয়েট প্রার্থী ঘোষণা করে এনসিপিকে চরম বার্তা দিয়েছে। তবে এই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি উন্মোচন করেছেন রাজনীতি বিশ্লেষক মোতাহার হোসেন। তার মতে এনসিপি মূলত কোনো স্বাধীন দল নয়, তারা হলো জামায়াতের ভেতরে ঢুকিয়ে দেওয়া বিএনপির একটি ট্রোজান হর্স। বিএনপি অত্যন্ত সুকৌশলে এনসিপিকে এই জোটে পাঠিয়েছিল যাতে জামায়াতের ইসলামিক আইডেন্টিটি নষ্ট হয়। এই গভীর আঁতাতের প্রমাণ মেলে যখন দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের মাত্র 15 দিনের মাথায় এনসিপি নেতা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে থাকা পাহাড়সম দুর্নীতির অভিযোগ জাদুর মতো গায়েব হয়ে যায়। মোতাহার হোসেন আরও জানান, 12 ফেব্রুয়ারি রাতে যখন জামায়াত ও মাওলানা মামুনুল হক রাজপথে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এনসিপি নেতা নাহিদ ইসলাম হঠাৎ করে সংসদে যাওয়ার ঘোষণা দিয়ে সেই আন্দোলন অঙ্কুরে বিনষ্ট করেন। এই ট্রোজান হর্স স্ট্র্যাটেজির কারণে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পারে, তবে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব এক ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে। প্রিয় দর্শক, এনসিপি ও জামায়াতের এই সংঘাতকে আপনি কিভাবে দেখছেন? এনসিপি কি আসলেই বিএনপির কোনো গোপন ছক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর